স্পোকেন ইংলিশ শেখার জন্য আমরা শিখছি স্ট্রাকচারস। বেশ কয়েকটা ভিডিও ধরে আমরা প্রচুর নতুন নতুন স্ট্রাকচার শিখছি, সেগুলো ইউজ করা জানছি। আজকের ভিডিওতেও থাকছে 3টে নতুন স্ট্রাকচার, যেগুলো শিখে আমরা স্পোকেন ইংলিশকে করতে পারবো আরো চমৎকার। তাই দেরি না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আর অবশ্যই তোমাদের একটা ছোট্ট পরীক্ষা নেব কমেন্ট সেকশনের মাধ্যমে, যেখানে আমি তোমাদের হোমওয়ার্ক দেব, তোমরা করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথম স্ট্রাকচারে দেখব এত যে। এটা মানে কি? সে এতই অসুস্থ ছিল যে অফিসে যেতে পারেনি। সে এতই ক্লান্ত ছিল যে সে কথা বলতেই পারেনি। এই যে এত যে, এটা ইংলিশে ট্রান্সলেট করব সো দ্যাট দিয়ে। চলো এক্সাম্পলস দেখি। সে এতই ক্লান্ত ছিল যে কথা বলতেই পারেনি। He was so tired that he could not speak. He was so tired that he could not speak. সে এতই অসুস্থ ছিল যে অফিস যেতে পারেনি। She was so ill that she could not attend the office. সে এতটাই লজ্জা পায় যে পাবলিকের সামনে কথাই বলতে পারে না। He is so shy that he can't speak in public. সে এতটাই লজ্জা পায় যে সে পাবলিকে কথাই বলতে পারে না, সবার সামনে কথাই বলতে পারে না। He is so shy that he can't speak in public. He is so shy that he can't speak in public. দেখো, যখন আমরা past tense ইউজ করেছি, আমরা এখানে past modal ইউজ করেছি। যখন আমরা past tense ইউজ করেছি প্রথমে, আমরা সামঞ্জস্য রেখে কিন্তু past modal ইউজ করেছি। যখন আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, সামঞ্জস্য রেখে আমরা প্রেজেন্ট মডাল ইউজ করেছি। এটা ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট ইজ, ওয়াজ, ওয়্যার, আর প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস আবার সাবজেক্ট, ক্যান, কুড বা আর যা যা থাকবে বাকিটা। বোঝা গেছে? আমরা এইটা হচ্ছে স্ট্রাকচার ফলো করব। একটু বড় স্ট্রাকচার, বুঝতে সময় লাগবে। আর একটা বলতে পারি, হি ইজ সো শিওর দ্যাট হি প্রমিসড এভরিথিং। সে এতটাই নিশ্চিত যে সবাইকে প্রমিস করে ফেলেছে। হি ইজ সো শিওর দ্যাট হি প্রমিসড এভরিথিং। আর একটা হতে পারে, সে এতই বোকা যে সে বুঝতেই পারেনি তার সাথে ফ্রড হয়েছে। হি ইজ সো নাইভ দ্যাট হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড বা hasn't understand, hasn't এর পর আন্ডারস্ট্যান্ড হয়, স্টুড হয়, the fraud. He is so naive that he didn't বা hasn't understood the fraud. এইবার তোমরা বলতে পারো, মিস বা ম্যাডাম এখানে তো ইজ দিলেন, এখানে ডিডেন্ট দিলেন কেন? আপনি তো বললেন যে পাস্ট ভার্ব হলে এখানেও পাস্ট হবে। এখানে একটা মজা আছে। এই যে সে বোকা, এটা তো একটা চিরন্তন সত্য, মানে সে তো বোকাই, সাদাসিধে লোক, নাইভ। এইবার হচ্ছে বুঝতে পারেনি, এটা একটা অতীতের ঘটনা। তাই জন্য আমরা এখানে চিরন্তন সত্যটার জন্য প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, আর একটা অতীতের ঘটনা বোঝাতে যেটা বুঝতে পারেনি, হয়ে গেছে ঘটনা, তার জন্য ডিডন্ট ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা কি করলাম?
এটাও চিরন্তন সত্য, আবার এটাও চিরন্তন সত্য যে সে পাবলিকের সামনে কথা বলতে পারে না। দুটোই চিরন্তন সত্য। তাই জন্য আমরা দুটো ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, দুটো ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। তোমরা আমাকে জানাও এই সো দ্যাট, এত যে, এই স্ট্রাকচারটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে লেখো সো দ্যাট ক্লিয়ার। এটা একটু ডিফিকাল্ট স্ট্রাকচার, সময় নিয়ে বোঝালাম, দেখো এটা ক্লিয়ার কিনা। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও যে কোনটা বুঝতে পারোনি, কোনটা আবার রিপিট করলে ভালো হয়। পরের কোনো ভিডিওতে আমরা চেষ্টা করবো সেটাকে আবার রিপিট করা। প্লিজ জানাও যে সো দ্যাট ক্লিয়ার কিনা। সে সম্পূর্ণ রাস্তাটা মায়ের সঙ্গে কথা বলতে বলতে এলো। স্টেশন যাওয়ার পথে সম্পূর্ণ রাস্তাটা সে ঘুমালো। এই সম্পূর্ণ রাস্তাটা কোথাও যাওয়ার পথে বা ফেরার পথে, এটা আমরা কি করে বুঝবো? দেখি চলো, আমরা শিখছি সম্পূর্ণ রাস্তা, এইটা আমরা কি করে বলবো তার ইংলিশ অল দ্য ওয়ে। দেখি চলো এক্সাম্পলসে। সে বাড়ি ফেরার পথে মায়ের সঙ্গে সম্পূর্ণ রাস্তাটা ফোনে কথা বলল। হি স্পোক ওভার ফোন with his mother all the way home. He spoke over phone with his mother all the way home. সে বাড়ি ফেরার পথে মায়ের সাথে সম্পূর্ণ রাস্তাটা কথা বললো। সম্পূর্ণ রাস্তা বাড়ি ফেরার পথে all the way home। ফোনে কথা বললো মায়ের সাথে, spoke over phone with his mother. He spoke over phone with his mother all the way home. বাংলাটায় কি বললাম? সে বাড়ি ফেরার পথে সম্পূর্ণ রাস্তাটা মায়ের সাথে কথা বলল। He spoke over phone with his mother all the way home. ডেস্টিনেশনে যাওয়ার পথে আমরা সারা রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা গল্প করে গেলাম। We chatted all the way to our destination. We chatted all the way to our destination. We chatted all the way to our destination. স্টেশন যাওয়ার পথে বাচ্চাটা সম্পূর্ণ রাস্তাটা ঘুমিয়ে কাটালো। The kid slept. The kid slept all the way to the station. স্টেশন যাওয়ার পথে সম্পূর্ণ রাস্তাটা বাচ্চাটা ঘুমালো। The kid slept all the way to the station. The kid slept all the way to the station. I sang my favorite songs all the way to my college. এবার যদি বলি আমি গাই, I sing. I sang মানে আমি গেয়েছিলাম। কলেজ যাওয়ার পথে সম্পূর্ণ রাস্তাটা আমি আমার পছন্দের গানগুলো গেয়েছিলাম। আর যদি এটা রোজের প্র্যাকটিস হয়, রোজ গাই আমি কলেজ যাওয়ার পথে, I sing my favorite songs all the way to my college. I sing my favorite songs all the way to my college. বোঝা যাচ্ছে? all the way সম্পূর্ণ রাস্তা আমরা কিভাবে সেন্টেন্স ব্যবহার করব, কিভাবে আমরা ইউজ করব রেগুলার কনভারসেশনে, আশা করি বোঝানো গেছে, বুঝতে পেরেছো তোমরা? যদি অল দ্য ওয়ে ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখো অল দ্য ওয়ে ক্লিয়ার, অল দ্য ওয়ে ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে পারোনি সেটাও কমেন্ট বক্সে জানাও। কোনো কিছুর সর্বোচ্চ ব্যবহার মানে সময়ের সব থেকে বেশি ব্যবহার করে নেওয়া, সুযোগের ব্যবহার করে নেওয়া, কি করে বলবো? সর্বোচ্চ ব্যবহার, এইটা আমরা ইউজ করব যে ফ্রেজ দিয়ে, সেটা হচ্ছে মেক দ্য মোস্ট অফ ড্যাশ। এবার কিসের সর্বোচ্চ ব্যবহার সেইটা আমরা সেন্টেন্স যেমন হবে সেই অনুযায়ী ব্যবহার করব। যেমন যদি বলি যে আমি আমার ফ্রি টাইম বা অবসর সময়ের সর্বোচ্চ ব্যবহার করি, I make the most of my free time. I make the most of my free time.
এবার তুমি বলতে পারো কিসের জন্য ব্যবহার করি? ফর লার্নিং গিটার। আমি আমার ফ্রি টাইমের সর্বোচ্চ ব্যবহার করি গিটার শেখার জন্য। আই মেক দ্য মোস্ট অফ মাই ফ্রি টাইম ফর লার্নিং গিটার বা টু লার্ন গিটার, হতে পারে টু লার্ন। তোমার সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা উচিত। ইউ শুড মেক দ্য মোস্ট অফ ইয়োর অপরচুনিটিস। ইউ শুড মেক দ্য মোস্ট অফ ইয়োর অপরচুনিটিস। তুমি তোমার সুযোগের সর্বোচ্চ ব্যবহার তোমার করা উচিত। যে সুযোগ পাচ্ছ তার সর্বোচ্চ ব্যবহার তোমার করা উচিত। They make the most of their time to clean the environment. তারা তাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার করে পরিবেশ পরিষ্কার করতে। They make most of their time to clean the environment. আমি সময়ের সর্বোচ্চ ব্যবহার করে নতুন নতুন রান্না করি। এইটা কমেন্টে জানাও, এইটার ট্রান্সলেশন কি হবে? আমি সময়ের সর্বোচ্চ ব্যবহার করে নতুন নতুন রান্না করি। আমি সময়ের সর্বোচ্চ ব্যবহার করে নতুন নতুন রান্না করি। এইটা ট্রান্সলেট করো, মেক দ্য মোস্ট অফ এই স্ট্রাকচার ইউজ করে কমেন্টে জানাও। আমি তোমাদের বলে দেব তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হচ্ছে কিনা, যদি কোথাও ভুল থাকে সেটাও জানাবো। তাই নিজেদের অ্যাসেসমেন্ট করতে অবশ্যই ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর দেখো, শুধু দেখলে হবে না, কমেন্ট করতে হবে এবং যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে হবে আর পাশে থাকতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস।